বর্তমান বিশ্বের জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে থাকা মৃত্যুকূপ ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন। আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর কোথাও কোনো জায়গাতেই শান্তির কোনো বাতাস আমরা অনুভব করছি না। যারা গোটা পৃথিবীর মোড়ল, যাদের দ্বারা মানবতা প্রতিষ্ঠার কথা, তাদের হাতে মুখে রক্তের চিহ্ন, রক্তের দাগ। আমরা মানুষের লাশ নিয়ে ছিনিমিনি খেলছি। মানবতা শুধু মুখে মুখে, রাইটস, অধিকার নামে এই শব্দটা শুধু মুখে মুখে। গোটা পৃথিবীর মানুষ জ্বলন্ত কড়াইয়ে যেন হাবুডুবু খাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস কেউ ফেলতে পারছে না। একাকী ভয়, লোকালয় ভয়, পরিবারে ভয়, সমাজে ভয়, প্রত্যেকটা জায়গায় একটা ভীতির পরিবেশ তৈরি হয়ে আছে। কোথাও কিন্তু শান্তি নেই। রাত্রে গাড়ি নিয়ে চলবেন, না জানি কোন সময় কে যেন একটা অতর্কিত হামলা চালায়। মসজিদে নামাজ পড়তে যাবো, আরামে নামাজ পড়তে পারে না, জুতার ভয় আছে কিনা বলেন? সামান্য জুতা রেখে যে নামাজ পড়বো, এখানেও টেনশন আছে না নেই বলেন তো? যদি নতুন জুতা হয় আর যদি থুইয়া যান পিছনে, নামাজ হওয়া কঠিন। এই যে একটা সিচুয়েশন আমরা লক্ষ্য করছি, এটার মূল কারণ কি জানেন? মূল কারণ হলো প্রত্যেক ব্যক্তি তার স্ব স্ব ধর্ম থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। কোনো ধর্মই কিন্তু মানুষকে মিথ্যা বলতে শেখায় না। কোনো ধর্মই কিন্তু মানবতার বিরুদ্ধে অবস্থান নিতে বলে না। কোনো ধর্মই কিন্তু হিংসা করতে বলে না। তবে হ্যাঁ, আমি কোনো ধর্মকে গালি দেব না, তবে আমার ভিতরে একটা বিশ্বাস, আকীদা থাকতে হবে। পৃথিবীতে দিন, জীবন বিধান, ধর্ম একটাই। তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? ইসলাম। এটা কি আমি আব্দুল্লাহ, আমার কথা না আল্লাহর কথা? এই কথাটা কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে সিলেক্টেড দিন একটাই মতবাদ, একটাই দিনের নাম, একটাই জীবন বিধান, তার নাম হলো ইসলাম। ইসলাম কিন্তু কোনো ব্যক্তির দেওয়া নয়। ইসলাম কিন্তু পৃথিবীর কারো তৈরি করা নয়। ভুল করে অনেকে ব্যাখ্যামূলক কথা বলেন, ভুল করে একটা কথা বলে ফেলেন, ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ধর্মের প্রবর্তক কোনো ব্যক্তি নন, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মের প্রবর্তক এরকম বলে রাসূলকে চালায় দেয়, এটা ভুল কথা। ইসলাম ধর্মের প্রবর্তক পৃথিবীর কেউ না। ইসলাম ধর্ম যিনি দিয়েছেন তিনি কে? আকাশ যার, সূর্য যার, চন্দ্র যার, পৃথিবী যার, ইসলামও তার। সেই ইসলামকে জানার জন্য, সেই দ্বীনকে বোঝার জন্য আল্লাহ পাক আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে কাউকে পাঠান নাই। সব নবী ছিলেন কিতাবওয়ালা। কিওয়ালা বলেন? কিতাবওয়ালা ছিলেন। সমস্ত নবীরাই কিতাব নিয়েছেন, কিতাব দিয়ে তারা কথা বলেছেন। কিতাবের বাইরে তারা কোথাও যান নাই। নিজের মস্তিষ্ক প্রসূত একটা ওয়ার্ড তারা উচ্চারণ করেননি। ইভেন আমার নবীজিকে আল্লাহ পাক এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটা শব্দ তিনি উচ্চারণ করেননি যা ওহির বাহিরে। ওহি যা এসেছে রাসূল তাই বলেছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে
আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেবেন? আমাকে সময় দেওয়া যাবে তো? আমি এমন একটা থানা এসেছি যে থানার নামই হলো কিশোরগঞ্জ, কোনো বুড়া টুড়া নাই, সব কি কিশোর। এখানে কোনো বুড়া খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সব কিশোর। হ্যাঁ, মনের যৌবনই তো বড় যৌবন। অনেক যুবক আছে বুড়ার চেয়েও ভীতু, বুড়ার চেয়েও অচল, আছে না কিছু? আবার অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের মধ্যে যৌবনের গান খুঁজে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে এটা দেরিতে উঠায় দিয়েছেন আপনারা। এটা 95% মাহফিল কমিটির একটা অভ্যাস, এটা বলে লাভ হয় না। ময়মনসিংহে একটা মাহফিল ছিল আমার, ময়মনসিংহ, গত 4-5 বছর আগে। আমি রাত 8টায় সেই মাহফিলে গেলাম। বললো হুজুর খাওয়া দাওয়া করে, বালিশের কম্বল দিলাম, ঘুমা। তো বললাম ঘুমাবো তো, আমি আলোচনা উঠবো কখন? হুজুর গত বছর প্রধান মেহমান যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনি উঠবেন। আমাকে ডাক দিল রাত 3টায়। কয়টায়? রাত 3টায় ডাক দিয়ে বলে হুজুর মঞ্চে চলেন, আপনার বয়ান 3:30টায়। গত বছর প্রধান মেহমান উঠছিলেন 4:30টায়, 1 ঘন্টা অগ্রগতি হয়েছে। আমার দেশ বিচিত্র, সবকিছুর একটা টাইম থাকে, কিন্তু সময় থাকে, সবকিছুর যৌবন থাকে। এই যে চাচা আছেন বসে, শরীর পারে না, কিন্তু বয়স হয়ে গেছে না, কত জায়গায় কত মিটিং, কত জায়গায় যেতে হয়, কিন্তু যৌবনে তিনি যে দৌড়টা মেরেছেন সেই দৌড় কি এখন পারবেন? পারবে না বাবা, হয় না, পারি না। সবকিছুর একটা যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40। 40 পার হলো তো দেখবেন যে চোখে কম দেখে, চামড়া ঢিল হয়ে যায়, দাঁত ভাঙ্গে, দাঁত উঠতে নেয়, এরকম বিভিন্ন সমস্যা। হুঁশে কম, রাগ বেশি, কথাই বলা যায় না। তো মাহফিলের যৌবনকাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন আমি এই যৌবনের, আমি এখন কি কব বলেন? মানুষের তো এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক যেন না উঠেন। আমি কিন্তু ভুল করিনি, ভুল করেছে কমিটি, আমি হাঁকিয়ে আসছি। যাই হোক, একটু সময় দিবেন। আর কি বলে এই যে ডেকোরেটরের দায়িত্বে যারা আছেন, 2টা লাইট মাশাআল্লাহ হুজুরের চোখ বরাবর দিয়ে দিন। হুজুরের চোখ যেন আজকেই কানা হয়ে যায়। হ্যাঁ, এটা কোনো হলো? এটা কি সিস্টেম? এরা বোঝে কিছু নাকি? এটা থাকতে হয় চোখের উপরে, যেন চোখে কোনো তাপ না লাগে, চোখে কোনো চাপ না লাগে, পরে চোখ দিয়ে পানি ঝরে, জানেন? এগুলো বুঝতে হয়। এই হ্যালোজেন এগুলোর একটা যে ব্যাড ইফেক্ট, এটা মারাত্মক ক্ষতিকর। এটা চোখের উপরে রাখেন, আলো যেটা বিচ্ছুরিত হচ্ছে চোখে লাগে। হ্যাঁ, চোখে লাগে, এই চোখে যেন না লাগে, এটা খেয়াল করতে হয়। মানে হুজুর আজকে ওয়াজ করুক, কালকে থেকে কানা হয়ে যাক। সম্মানিত ভাইয়েরা, এখন আসেন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তিটার নাম কি বলুন তো? বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনটা কত বছরের ছিল জানেন? 63 বছর, সামান্য কিছু সময়, 9 ঘন্টা কেউ কেউ বলেছেন। 63 বছর 9 ঘন্টার মতো তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে। এত ক্ষণ জন্মা, আমরা বলবো এটা অল্প সময়ে বেঁচে থাকা একজন মানুষ সুদূর সফল না মহা সফল? সুদূর সফল না মহা সফল? মশা যে কয়েল টয়েল দিছে নাকি, একটু সরাই দিয়ে। হ্যাঁ, শুধু সফল না মহা সফল? মহা সফল তিনি। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল অঙ্গনে এই পৃথিবীতে একজন মানুষ মহা সফল ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কত বছরে কমপ্লিট হয়েছে? 63 হয়ে গেছে। আর অনেকের 70 বছর বয়স হয়, নামাজের টাইম নাকি হয়ই নাই। আমি কি বুড়া হয়েছে নাকি? সত্তর বছর পার হয়ে যায়, চামড়াগুলো কুচকে গেছে, চামড়া টাইনা শেভ করে, ইয়াং থাকতে চায়।
না, একটা সেকেন্ড নষ্ট করার সময় আমাদের নাই। সবচেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে হলো বান্দার জন্য দ্য টাইম, সময়।